আমরা যারা মেডিকেল এক্সাম দিব তাদের জন্য জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই সময়টা। কারণ আসলে এই সময়ের প্রস্তুতির উপরে কিন্তু নির্ভর করে তুমি মেডিকেলের চান্স পাবে নাকি পাবে না। এখন এই সময়টা আসলে আমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে থাকি, আমরা আসলে একটা সিদ্ধান্তহীনতা ভুগি যে আসলে এখন কি আমার নিজের মতো করে রুটিন করে কি আগানো উচিত নাকি কোচিং এর রুটিন ফলো করা উচিত। কারণ আসলে আমরা জানি মোটামুটি হচ্ছে এই মাসের মাঝখান থেকে বলা যায় মোটামুটি 15-16 তারিখের পর থেকে কিন্তু আসলে সব জায়গায় কিন্তু তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এরপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট শুরু। এখন আসলে আমরা কি ওদের সাথে খাপ খাইয়ে ওদের রুটিন ফলো করে কি পরীক্ষা দিব, ওদের মতো করে কি আমরা সামনের দিকে এগিয়ে যাব, নাকি আমার যে বিশাল একটা ঘাটতি আছে আমি ওই ঘাটতিগুলো ফিল আপ করবো। অনেকে ভাইকে এটা নিয়ে হচ্ছে মেসেজ দিয়েছো, তো আজকে ভাইয়া এই জিনিসটা একদম কনফিউশনটা ক্লিয়ার করে দিবো আসলে তোমার কি করণীয়, কি করলে তুমি বেস্ট রেজাল্ট পাবা। তো চলো কথা না ভাই শুরু করি। আর তুমি যদি ভাই চ্যানেলটা নতুন হয়ে থাকো বরাবর আমার ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাই বলবো মেডিকেলের চান্স হওয়ার সবচেয়ে বড় শর্ত হচ্ছে তোমাকে ভালো মতো সিলেবাস কমপ্লিট করতে হবে। ভাইয়া মনে রাখো, তুমি সিলেবাস কমপ্লিট না করে যত এক্সাম দাও না কেন তার কোনো বেনিফিট নাই, তার কোনো বেনিফিট নাই। এক্সাম তারাই দিবে যদি তার একদম ভালো মতো সিলেবাসটা কমপ্লিট হয় আর কি। এখন ভাইয়া তোমার সিলেবাসটা ভালো মতো কমপ্লিট হয়, একটা চ্যাপ্টার ভালো একটা আইডিয়া নাই, তাহলে তুমি কিভাবে দিবা? তোমার এখন হচ্ছে শর্ট সিলেবাসের যে বাইরে সেগুলো এখন ভালো মতো আয়ত্তে নাই, তো অর্গানিক কেমিস্ট্রি এখনো ভালো করে তুমি শেষ করতে পারো নাই, তোমার এখনো অনেক তোমার আসলে ঘাটতি আছে। এখন এই ঘাটতিগুলো সহ কি তুমি এক্সাম দিলে ভালো করতে পারবা? এখন মনে করো তুমি এক্সাম দিলা, এক্সাম দিলে কি হবে, যে ঘাটতি আছে সে ঘাটতিটা ফিল আপ করতে পারলো না, অন্যদিকে তোমার যে সামনে যে কটা দিন ছিল ওই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, মানে তোমার হাত থেকে সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, ঘাটতি ফিল আপ হচ্ছে না, সময়টা দিন দিন শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষার সামনে চলে আসতেছে। তার মানে কি তুমি চান্স পাবা? আসলে কখনোই সম্ভব না, কখনোই তুমি চান্স পাবা না যদি এভাবে করে আগাও। সো ভাই বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার কোচিং এর যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সিলেবাসটা গুছিয়ে নেওয়া। সিলেবাস গুছিয়ে নিলে দেখবা তোমার মেডিকেল চান্স পাওয়া একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। এখন অনেকে বলে ভাইয়া এই অল্প সময় কিভাবে সিলেবাসটা গুছিয়ে দিব, অল্প সময় সিলেবাসটা গুছিয়ে নিতে গেলে ভাই আমার আসলে অনেক হিমশিম খাচ্ছি, আমি ভাই বুঝতেছি না কতটুকু পড়বো, কিভাবে পড়বো, বা কোন টপিকগুলো বেশি ফোকাস করবো, কিভাবে মনে রাখবো। পড়লে তো ভাই মনে থাকে না, এদিক দিয়ে ভাই জি ইংলিশও বিশাল প্যারা খাচ্ছি, কেমিস্ট্রি, ফিজিক্স অনেক কিছু বাকি। ভাই বলবো তাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যানালাইসিস করে পড়া। তুমি যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে দেখবা তোমার পড়াটা অনেক কমে যাবে এবং তুমি কিন্তু একদম বুঝে যাবা পরীক্ষায় তোমার কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, তোমার কোন জায়গায় ফোকাস করা উচিত, কোন লাইন থেকে কোশ্চেন আসবে। তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, একদম পান্তা হয়ে যাবে। সিরিয়াস যতই বাকি থাকুক না কেন একদম অল্প সময় শেষ হয়ে যাবে। এখন অনেকে আছো যারা হচ্ছে আসলে নিজে নিজে কমপ্লিট করতে পারছো না, হ্যাঁ নিজে নিজে কমপ্লিট করতে পারছো না, ভাই বলবো তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের মেডি শিউর সাজেশন রিভিশন ব্যাচ। যে ব্যাচের মধ্যে আমরা একদম প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার একদম মেন বই ধরে ধরে ভাই তোমাকে দেখাই দিব। আসলে শেষ মুহূর্তে একটা চ্যাপ্টার থেকে কিন্তু সবকিছু লাইন বাই লাইন ধরে ধরে পড়া লাগে না। মনে রাখবা একটা চ্যাপ্টার থেকে বড় যে একটা বা দুইটা কোশ্চেন আসে, এই মানে তোমাকে বুঝে নিতে হবে একটা চ্যাপ্টার সব জায়গায় ইম্পর্টেন্ট না। তোমাকে ভাইয়া দেখা দিব কোন জায়গাটা পড়বা, কোনটা স্কিপ করবা, এবং যে জায়গাটা পড়বা তার মধ্যে কোন কোন লাইন পড়তে হবে সেটা ভাইয়া নির্দিষ্ট বলে দিব, একদম মেন বই ধরে ধরে দেখাবো। তারপর হচ্ছে কিভাবে মনে রাখবা, কিভাবে পরীক্ষায় তুমি ইজিলি আনসার করবা সেই ট্রিক্স গুলো বলে দিব। আমাদের এই ব্যাচটা ফি হচ্ছে 510 টাকা। ইনশাআল্লাহ তুমি যদি এই ব্যাচটার মধ্যে ভালো করে যদি কন্টিনিউ করতে পারো ইনশাআল্লাহ তুমি মেডিকেলের চান্স পেয়ে যাবা, চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। কারণ আসলে তোমাকে একদম মেন বই গেটে গেটে সবকিছু দেখানো হবে, A to Z দেখানো হবে। তুমি পুরো বছর যতই ফাঁকি হয়েছে করো না কেন, যতই বাদ দাও না কেন, ইনশাআল্লাহ এটা হচ্ছে তোমার একটা লাইফ সেভিং ব্যাচ, লাইফ সেভিং ব্যাচ। এবং প্রতিটা ক্লাসে ডিউরেশন খুবই খুবই কম, খুবই খুবই কম। যেমন ভাই তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, আমরা ফিজিক্স প্রথম পত্র অনলি মাত্র তোমার 1 ঘন্টা 30 মিনিটে কমপ্লিট। তুমি চিন্তা করো ফিজিক্স প্রথম পত্র তুমি 1 বছর ধরে পড়ছো, সেই পড়াটা তুমি যদি 1 ঘন্টা 30 মিনিটে যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার রিভাইজ দিয়ে কতটা ইজি হয়ে যাবে। ভাই তোমাকে সবকিছু দেখাই দিব, সবকিছু রেডি করে দিব, তোমার দায়িত্ব জাস্ট গিয়ে লেখা। এর চেয়ে সহজ কাজ আর হতেই পারে না। অলরেডি অনেক কিছু যুক্ত হয়ে গেছে, আর কেন দ্রুত যুক্ত হয়ে যাও। ফি মাত্র 510 টাকা। কিভাবে পড়তে হবে ভাই একটু পরে বলছি। এর আগে আর বলি আগে
তোমরা যারা জিকে নিয়ে পারা যাচ্ছ, ভাইয়া জিকে এত হিউজ সিলেবাস, এত মোটা মোটা বই, ভাইয়া কোনটা রাখি কোনটা পারবো, তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের 55 পেজের স্পেশাল জিকে বইটা। এই 55 পেজের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে। বিসিএস, মেডিকেল, ডেন্টাল, সাথে ইম্পর্টেন্ট পার্সোনাল কোশ্চেন তাও অ্যাড করা আছে। আর কি লাগে, এমনকি প্রতিটা টপিকের মধ্যে হচ্ছে বক্স করে দেওয়া বা ছক করে দেওয়া, যাতে পড়তে ইজি হয়, রিলেশন করে পড়তে পারো, একটা সাথে আরেকটা কানেক্ট করে পড়তে পারো, এবং নেমোনিক্স বা ট্রিক্স দেওয়া এতটা ইজি। আসলে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অর্ডার দিয়ে পেরেছে, এবং খুব সহজে তোমার নিজের মুখস্থ হয়ে যাবে। এই বইটা তুমি যদি কমপ্লিট করতে পারো 55 পেজ জিকে 10 মার্কস নিয়ে, একদম টেনশন করতে হবে না। তো ভাইয়া কোর্সে কিভাবে পড়তে হবে, বইটা কিভাবে অর্ডার দেবো ভাই বলে রাখি। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হচ্ছে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড করবা, করার পরে হচ্ছে সরাসরি ভাইকে এই নাম্বার কল দিবা বা হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দিবা, বই অর্ডারটা কনফার্ম করে দিব। ভাই বলবো টেনশন করার কিছু নাই। লাস্ট মুহূর্তে তোমার লাস্ট একটা লাইফ সেভিং ব্যাচ হচ্ছে তোমার আমাদের মেডিসিউর সাজেশন রিভিশন ব্যাচ দ্রুত যুক্ত, যে অলরেডি অনেক অনেক কিছু যুক্ত হয়ে গেছে, আর কেন দেরি।